হাবড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর পচা গলা মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত বনবনিয়া মিলন সংঘ এলাকায়। নাম রাজীব সরকার, বয়স ৪৭ এবং স্ত্রীর নাম রুমকি সরকার। হাবড়া ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। স্থানীয় সূত্রে জানা যায় ওই ভাড়া বাড়িতেই কাজ করছিলেন রাজমিস্ত্রির লোকজন। হঠাৎই দুর্গন্ধ ভেসে আসে, তারপর জানলা খুলতে দেখা যায় পচা গলা মৃতদেহ। তৎক্ষণাৎ রাজমিস্ত্রির লোকজন বাড়ির মালিককে খবর দেয়। তারপরই বাড়ির মালিক এসে অশোকনগর থানায় ফোন করে। পাশাপাশি অশোকনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে অশোকনগর হাসপাতালে। কিন্তু কিভাবে মারা গেল এ বিষয়ে কিন্তু এখনো পরিষ্কারভাবে কোনো কিছুই জানতে পারা যায়নি। এর পেয়েছিলেন, গন্ধ পাচ্ছিলেন? না না না, আজকে পেয়েছিলাম। আজকে কখন পেলেন? আজকে আপনার ধরুন ওই দুপুরে পড়েছে। আচ্ছা, তখন কি সন্দেহ হচ্ছিল বা গিয়ে দেখেছিলেন কিছু? না না, ওই দিকে আমার যাওয়া পড়ে না, কারণ আমার এই রুমটা এখানে, তো ওই দিকের সাথে আমার কোনো কানেক্টেডই নেই। এখানে কতগুলো ভাড়াটিয়া থাকে? কারণ সব রুমে মোটামুটি থাকে। অনেকে থাকে? হ্যাঁ, রুম আমার ফাঁকাও আছে। এই কারোর সঙ্গে মিশতো যে লোকটি মারা গেছে? না না, কারোর সাথে না। আপনাদের সঙ্গে মিশতো না। কি অবস্থায় কি দেখলেন আপনারা বডি? তার নাম হচ্ছে রাজীব সরকার। তার বউ মানে ওয়াইফ থাকেন হচ্ছে হাবড়া বাদামতলা। ওখানে এখানে কি করে আসছেন? ওনাদের বাড়ির পারিবারিক কোনো সমস্যার কারণে বা ঝামেলার কারণে উনি ওনার মতো সেপারেট থাকতেন। এইটা কি ওনার বাড়ি? না, উনি এখানে ভাড়া থাকতেন। ভাড়া থাকতো মানে ভাড়া করে কি বডি উদ্ধার? হ্যাঁ হ্যাঁ, ঝুলন্ত নাকি এমনি? এমনি মাটিতে। না, আমার বাড়িতে মিস্ত্রি কাজ করতে এসেছিল, তখন ওরা এরকম গন্ধ পায়, তখন ওরা ওই পিছনে ভাড়া মাচা দিয়ে রং করতে উঠেছিল। তখন ওরা জানলা থেকে এরকম কিছু একটা দেখতে পায় যে কেউ হয়তো মারা গেছে এরকম। তখন ওরা সেটা বলতে পারছে না। এবার আমাকে এসে তাড়াতাড়ি করে ডাকলো, তখন বললো ভিতরে মনে হচ্ছে কেউ মারা গেছে। বাড়িতে আমি কাজের থেকে বাড়ি আসার পরে স্নান করতে বাথরুমে ঢুকেছি, তখন আমার ভাগ্নি আমাকে ডাক দিয়ে যে মিস্ত্রিরা একটু ডাকছে, মানে মিস্ত্রিরা বাড়ির রং করতে এসেছিল। তো তখন মিস্ত্রিরা ডাকছে, মিস্ত্রিরা বলছে ওই ঘরের মধ্যে ধরো প্রচুর দুর্গন্ধ আসছে। মানে ওরা পিছন থেকে উঠেছিল, ভাড়া মাচা করে পিছনটা রং করতে উঠেছিল। তখন ওই জানলাটা খুলে ওরা হয়তো কিছু একটা দেখে ওদের হয়তো ভয় টয় লেগেছে, হয়তো ওরা হয়তো দাদা মনে হচ্ছে কেউ ওই ঘরের মধ্যে কিছু মরে টরে আছে হয়তো। তখন আমি বললাম কি বলো, দেখো বলবো না, বলছে আমরা দেখতে যেতে পারবো না, আপনি গিয়ে দেখুন। তখন আমি দৌড়াতে গেলাম, গিয়ে দেখলাম লক। আমি আওয়াজ দিলাম কোনো সাথে, আমি সাথে সাথে গন্ধ পেয়ে আমি কিছু দেরি না করে আমি সাথে সাথে অশোকনগর থানা ইনফর্ম করি। দরজা কি থানা এসে ভেঙেছে? হ্যাঁ, থানা অফিসার এসে। তারপরে কি দেখলেন? তারপর দেখলাম যে ঘরে ছানের উপরে বডি পড়ে আছে। এই যে ব্যক্তি রাজীব সরকার, এনার পরিচয় কি? এনার পরিচয় সেইভাবে তো আমি ঠিক আমি শুনেছি ওনার বাড়ি হচ্ছে হাতুবা বাদামতলা। তো ওনার বাড়িতে হয়তো ওনার ওয়াইফের সাথে কোনো হয়তো সাংসারিক কোনো সমস্যার কারণে উনি দীর্ঘদিন ধরে উনি নিজের মতো নিজের সেপারেটেই থাকে। কতদিন আপনার বাড়িতে ভাড়া থাকছেন? প্রায় 1 বছরের কাছাকাছি। স্ত্রীর পরিচয় কি? স্ত্রীর পরিচয় বলতে গেলে আমি যেটা শুনলাম এদিক খবর নিয়ে, উনি হাবড়া 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যথাযথ আমি যেটুকু শুনলাম মানে লোকের মুখ থেকে। তারপরে কি হলো? তারপরে আমি থানাতে ইনফর্ম করলাম, থানা থেকে অফিসাররা গেলেন, গিয়ে তারা তাদের মতন স্টেপ নিলেন। আমাকে বাড়ির লোক কেউ আসছে? না, বাড়ির লোক সেরকম তো কাউকে আমি দেখলাম না আসতে। যোগাযোগ করেছে? আমি তো যোগাযোগ করার চেষ্টা। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।